লং হেয়ার থেকে একেবারে শর্ট হেয়ার করে নিই। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমার আজকের নতুন ব্লগে তোমাদের ওয়েলকাম করছি। আজকের ব্লগটা একদম সকাল থেকেই শুরু করলাম। আমাদের কোয়ার্টারের পাশেই দুর্গাপুজো হবে, তো সেখানে প্যান্ডেল তো মোটামুটি কমপ্লিট হয়েছে, তার সঙ্গে দেখছি গানও শুরু হয়ে গেছে। তো সকালবেলা গান শুনতে শুনতেই রান্নাঘরে চলে এসেছি চা বানাতে। আর এখন এমন একটা সময় চলছে, অনেকে ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছে। এখন দেখছি মহালয়ার দিন থেকেই অনেক প্যান্ডেলে ঠাকুর দেখা শুরু হয়ে গেছে। আবার এমনও প্রচুর মানুষ আছে যাদের এখনও পুজোর কেনাকাটাই কিন্তু হয়ে ওঠেনি। তো দুরকমভাবেই চলছে। তো দেখো, গরম গরম চা একেবারে রেডি। এই দুটো কাপ কালকে বাজার থেকে কিনেছি। আসলে হাট থেকে এত কাপ ভাঙে পড়ে পড়ে, তো ভাবলাম কাপ ভাঙার ঝামেলা থেকেই একেবারে মুক্তি নিয়ে নিই। তো সেই কারণে এরকম দুটো কাপ নিয়ে এসেছি। সাইজেও কিন্তু বেশ বড় বড়, চায়ের সঙ্গে গরম জলও খাওয়া যাবে। তো সকালবেলা চা খাওয়া হলো, তারপর দুপুরে রান্না বান্না করব। কালকে রাত্রিবেলা সমস্ত রান্নাঘরের কৌটোগুলো ধুয়েছিলাম। যত রকমের মশলার কৌটো, তেলের কৌটো আছে, তো পরিষ্কার করে ধুয়ে আজকে রান্না করার জন্য আবার নতুন করে তেল নিয়ে নিচ্ছি। আর এই যে তেলের কৌটোগুলো দেখতে পাচ্ছ, এটা কিন্তু দেখতে খুব ভালো, কিন্তু তেল পড়ে এতটাই অবস্থা খারাপ হয়ে যায়, ধুতে একটু সময় লাগে। একটু গরম জল দিয়ে সার্ফ দিয়ে আমি ঘষে ঘষে তারপর তেল যেটা তুলেছিলাম। আজকে যেই সমস্ত কিছু রান্না করব সমস্ত কিছুই তো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো, সবার ফার্স্টে নিয়ে নিলাম ভেন্ডি। আজকে অনেক দিন থেকে ঘরে কয়েকটা ভেন্ডি পড়েছিল। তোমরা কালার দেখেই বুঝতে পারছো, ফ্রিজে কিন্তু সবজি বেশি দিন থাকলে এইরকম একটা রং হয়ে যায় আর কি। তো ভাবলাম ভেন্ডিটা আজকে রান্না করে ফেলি, নয়তো খারাপ হয়ে যাবে। আর এরকমভাবে কিন্তু প্রত্যেকের ঘরেই কিছু না কিছু সবজি নষ্ট হতেই থাকে। কাল রান্না করব এই ভেবে ভেবে। তো দেখো, আমি সবজিগুলো ভেন্ডিটা একদম ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। আজকে ভেন্ডিটা আমি দই দিয়ে রান্না করব। সমস্ত ভেন্ডিগুলো আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। তারপর কড়াইয়ের মধ্যে সামান্য একটু তেল দিয়ে আর একটু লবণ দিয়ে ভেন্ডিগুলো আমি ভেজে নিচ্ছি। একদম কিন্তু পুরোটা ভাজবো না, কিছুটা কাঁচা থাকবে। আর আজকে যেহেতু ভেন্ডিটা আমি দই দিয়ে করব, কিছুটা দইও দেখলাম ঘরে আছে, তো ভাবলাম ভেন্ডির মধ্যে দিয়ে দিই। তো দেখো, এখানে দিয়ে নিলাম টক দই। এর মধ্যে এবার দিয়ে দেবো একটু জিরে গুঁড়ো, আর দেবো একটু ধনে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো। হলুদটাতে একটু জল পড়ে কেমন চাকা বেঁধে গেছে। আর ভেন্ডিটা রান্না করছি, তার মধ্যে কিন্তু দই তো দিচ্ছি। তার মধ্যে দেখো, তেলের মধ্যে পেঁয়াজ ভেজে নিলাম। এবার দিয়ে দিচ্ছি আদা, রসুন আর একটু কাঁচা লঙ্কা বাটা। আর এই যে ভেন্ডিটা ভেজেও রেখেছি, কালারটা দেখো হালকা সবুজ আছে, কিন্তু একেবারেই কিন্তু কালো হয়ে যায়নি। মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো এবার টক দই। নানান রকমভাবে খেতে কিন্তু বেশ ভালো লাগে। সর্ষে ভেন্ডি খেতেও আমার ভীষণ ভালো লাগে, ভেন্ডি দো পেঁয়াজা খেতেও খুব ভালো লাগে। আর টক দই দিয়ে মাঝে মাঝে রান্না করি, এটা কিন্তু সবসময় হয় না। যখন ঘরে টক দই থাকে তখন একটু রান্নাটা হয়ে যায় আর কি। তো দেখো, তারপর রান্না করছি মাছ। আর এই মাছটার নাম হচ্ছে খয়রা মাছ না কি মাছ আমি একদম সঠিক বলতে পারছি না, তবে ছোট ছোট খয়রা মাছের মতোই। তো এই মাছটা আজকে করব সর্ষে দিয়ে। তার জন্য সর্ষে, কাঁচা লঙ্কা আমি ভালো করে বেটে তারপর একটু ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি, আর খোসাগুলো সব বাদ দিয়ে দিয়েছি। খোসাগুলো থাকলে তরকারিটা একটু গাঢ় গাঢ় হয় বটে, কিন্তু গ্যাসও হয়ে যায়। তো দেখো, কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর এবার আমি মাছগুলো দিয়ে দিলাম। এবার সামান্য কয়েক মিনিট রান্না করে নিলে কিন্তু মাছ একেবারে রেডি হয়ে যাবে। খাওয়া দাওয়া সেরে রেডি হয়ে গেলাম। পুজো যেহেতু চলেই এসছে, চুল তো কাটতে হবে। আসলে আমি অনেক মাস থেকে অপেক্ষা করছিলাম চুল কেটে ফেলবো। আমার চুল মাঝে মাঝে আমি কাটি, তোমাদের সঙ্গে শেয়ার করি। তো আজকে আর বাড়িতে আমি চুল কাটছি না, আজকে যাব পার্লার। আর পার্লারে আমি চুল কাটতে যাচ্ছি কম করে 7-8 বছর পর। বেশিরভাগটা বাড়িতেই চুল কাটা হয়। আমার দিদি, বোন, আমরা একে অপরের চুল কেটে দিই আর কি। তো আজকে যেহেতু আমি দুর্গাপুরে আছি, তো পার্লার যাচ্ছি চুল কাটতে। আর চুলের লেন্থ দেখতে পাচ্ছ বেশ বড়ই আছে, একদম কিন্তু ছোট নয়। আর আরও একটা কি, আমার চুল কাটলে কিন্তু খুব তাড়াতাড়ি বড় হয়ে যায়, তার জন্য চুল কাটার
ইচ্ছেটাও আসে আর কি, যদি বড় না হতে চাইতো তাহলে কিন্তু চুল কাটতেও ভয় পেতাম। তো বৃষ্টির মধ্যে ছাতা মাথায় বেরিয়ে পড়লাম পার্লারে যাওয়ার উদ্দেশ্যে। আর রাস্তায় দেখছি প্যান্ডেলের কাজ চলছে পুজোর জন্য। তো শুভ্র আমাকে কিছুটা নামিয়ে দিয়ে গেছে আর আমি কিছুটা হেঁটে তারপর পৌঁছচ্ছি। একদমই মেঘলা আকাশ, ঝিরিঝিরি বৃষ্টি, তার মধ্যেই গেলাম পার্লার। তো দেখো পার্লারে গিয়ে আর কোনো রকম ভিডিও করিনি, পুরো হেয়ার কাট করার পর তোমাদের সামনে আসলাম। কত বড় চুল ছিল আর কেটে কতটা হয়েছে তোমরা দেখতে পাচ্ছ। এটা হচ্ছে বাটারফ্লাই কেটেছি। তো আমাকে পার্লারে যাওয়ার পর বলেছিল কি কাট করাবে, তো আমি বাটারফ্লাই বলাতে বললো যে তোমার এত বড় চুলে বাটারফ্লাই করলে কিন্তু অনেকটা ছোট হয়ে যাবে। তো আমি ভাবলাম ছোট হলে হবে, চুলটাকে কেটে নিই। মানে আমার খুবই ইচ্ছে ছিল একদম ছোট করে চুল কাটার, তো সেই কারণে আরও চুলটা কাটালাম। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে পাশে থেকো। ভালো থেকো।